বর্তমান সৌদি আরবের তৎকালীন নাম ছিল জাজিরাতুল আরব। সেই আরবের লোকেরা একজনকে তাদের ইমাম হিসেবে, বুজুর্গ হিসেবে, আল্লাহর ওলি হিসেবে একজনকে তারা মানত। তার নাম ছিল আমর বিন লোহাই। তার নাম ছিল আমর বিন লোহাই। সেই আমর বিন লোহাই একদিন মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে সফরের জন্য রওনা করলেন। সিরিয়াতে যখন পৌঁছে গেলেন, সেই আমর বিন লোহাই সিরিয়াতে যাবার পরে খেয়াল করে দেখেন মসজিদের মিম্বারের সামনে এবং বিভিন্ন দোকানপাটে তারা পাথরের উপরে খোদাই করে এক মূর্তি তৈরি করে রেখেছে। আমর বিন লোহাই সেই সিরিয়াবাসীদেরকে জিজ্ঞাসা করল, ও সিরিয়াবাসী, তোমাদের মসজিদে, তোমাদের বিভিন্ন দোকানপাটে পাথরের উপরে খোদাই করে কিসের মূর্তি তৈরি করে রাখা হয়েছে? আর এগুলো রাখার কারণ বা কি জানতে চাই। তখন সিরিয়ার লোকেরা বলল, এগুলো আমরা আমাদের বুজুর্গ যারা ছিলেন, যারা আমাদের বুজুর্গ ছিলেন, যাদেরকে আমরা অনুসরণ করতাম, এরা বড় বড় আল্লাহর ওলি ছিল, যার কারণে পাথরের উপরে খোদাই করে আমি এই মূর্তিগুলো তৈরি করে রেখেছি। এই কারণে যে এই মূর্তিগুলো দেখলে আমাদের ইবাদতের স্পিরিট বেড়ে যায়, আমাদের ইবাদতের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। এই মূর্তিগুলো এই জন্য রাখা হয়েছে যে এই মূর্তিগুলোর দিকে তাকালে আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা হয়। শুধুমাত্র এই কারণেই আমরা এই মূর্তিগুলো রেখে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, তখন আমর বিন লোহাই মনে মনে চিন্তা করলেন যে এটাই যদি কারণ হয়, এটার ফজিলত যদি এতই বেশি হয়, তাহলে এখান থেকে আমার এলাকাতেও একটা মূর্তি নিয়ে যেতে হয়। তাহলে এখান থেকে মূর্তি তো আমাকেও নিয়ে যেতে হয়। তখন আমর বিন লোহাই হবল নামক একটা মূর্তি সেই সিরিয়া থেকে নিয়ে চলে আসলেন। আসার পরে মক্কায় এসে মসজিদের মিম্বারের সামনে সেই মূর্তিটাকে দাঁড় করিয়ে রাখলেন। লোকেরা যখন মসজিদে আসলেন, আসার পরে মসজিদের মিম্বারের সামনে যখন দেখেন যে একটা মূর্তি দাঁড় করিয়ে রাখা হয়েছে, লোকেরা বলতে লাগলেন যে আমরা তো আপনাকে, আমর বিন লোহাইকে বলতে লাগলেন যে আমরা তো আপনাকে বুজুর্গ বান্দা হিসেবে জানি, আমরা তো আপনাকে ইমাম হিসেবে মানি, কিন্তু আপনি এই মসজিদের মিম্বারের সামনে কি দাঁড় করিয়ে রেখেছেন এটা আমরা বুঝলাম না। তখন আমর বিন লোহাই বললেন যে ওগো মুসল্লিরা, ওগো মানুষ, শুনে রাখো, আমি মসজিদের মিম্বারের সামনে যেই মূর্তিটাকে দাঁড় করিয়ে রেখেছি সেটা আমার চেয়ে আরো বড় বুজুর্গের মূর্তি, আমার চেয়ে বড় ওলির মূর্তি এটা রাখা হয়েছে শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো এই মূর্তিটাকে দেখলে, এই আল্লাহর বুজুর্গ বান্দাদের এই মূর্তির দিকে তাকাইলে আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা হয়। শুধু তাই নয়, ইবাদতের স্পিরিট বেড়ে যায়, এজন্য রেখে দিয়েছি। তখন সবাই মেনে নিল, সবাই মেনে নিল। নেবার পরে এভাবে সময় কাটতে লাগলো। এক সময় সেই প্রজন্মের সকল মানুষ যখন বিদায় নিয়ে চলে গেল, পরবর্তী প্রজন্মের লোকেরা যখন আসলো, শয়তান তাদেরকে এমন ভাবে ধোঁকা দিলেন, এমন ভাবে শয়তান তাদেরকে বুঝ দিলেন যে ওগো নতুন প্রজন্মের নতুন লোকেরা, শুনে রাখো যে তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তোমাদের বাপ দাদা যারা ছিল, তারা এই মূর্তিকে সিজদা করত, এই মূর্তির ইবাদত তারা করত। অতএব তোমরাও এই মূর্তিকে সিজদা করো, তোমরাও এই মূর্তির ইবাদত করো। নতুন প্রজন্মের লোকেরা বলতে লাগলেন যে আমরা যদি
এই মূর্তির ইবাদত করি, এই মূর্তিকে সেজদা করি, তাহলে আমাদের ফায়দা কি হবে? তখন শয়তান খুব সূক্ষ্মভাবে তাদেরকে বুঝাতে লাগলেন। শয়তান তাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছে যে এই মূর্তিকে যদি তোমরা সেজদা করো, এই মূর্তির ইবাদত যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য খুব সহজেই লাভ করতে পারবে। খুব সহজেই তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। কেননা তোমরা হচ্ছে সাধারণ মানুষ, আর এই যার মূর্তি এখানে রাখা হয়েছে তিনি হচ্ছেন বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি ছিলেন, যার কারণে তোমরা যদি তাকে সেজদা করতে পারো, তোমরা যদি তার ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য খুব সহজেই তোমরা লাভ করতে পারবে। প্রিয় ভাইরা, আমি বলতে চাই যে আমাদের বর্তমান বাংলাদেশেও এরকম কিছু নামধারী ভণ্ড পীর মাজার পূজারী আছে, যারা সাধারণ মানুষদেরকে ঠিক এভাবেই ধোঁকা দেয় যে তোমরা সাধারণ মানুষ, তোমরা সরাসরি আল্লাহর সাথে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। তোমরা আমাদেরকে মাল পানি দিয়ে আমাদেরকে রাজি খুশি করো, আমাদের মাধ্যমে খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। কারণ আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যোগাযোগ অনেক বেশি, এবং আমাদের মাধ্যমে তোমরা খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। এই কথাগুলো বলে সাধারণ মানুষদেরকে এই ভণ্ড পীর, ভণ্ড মাজার পূজারী, ভণ্ড কিছু দরবেশ, তারা সাধারণ মানুষদেরকে ঠিক এভাবেই ধোঁকা দেয়। শয়তান আজ থেকে 1500 বছর পূর্বে যেভাবে সাধারণ মানুষকে শয়তান ধোঁকা দিয়েছে, শয়তান ভুল বুঝিয়েছে, শয়তান ভুল বুঝে তাদেরকে বিপথে নিয়ে গেছে, ঠিক সেভাবেই বর্তমানের কিছু পীর, বর্তমানের কিছু মাজার পূজারী, বর্তমানের কিছু ভণ্ড সাধারণ মানুষদেরকে ঠিক একই কায়দায়, একইভাবে ধোঁকা দিয়ে তাদেরকে বিপদগামী করে ফেলে, তাদেরকে জাহান্নামের রাস্তা ধরিয়ে দেয়, জান্নাতের পথ থেকে তাদেরকে ফিরিয়ে দেয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি বলতে চাই যেই সকল পীর মাজার পূজারী ভণ্ড যেখানেই থাকবে, সেখানেই আমাদেরকে হকের আওয়াজ তুলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এদেরকে দমন করতে হবে। সাপকে ধরার জন্য, সাপ যখন কোনো গর্তে ঢুকে যায়, তখন সেই গর্ত থেকে সাপটাকে বের করার জন্য গর্তের ভেতরে কিছু গরম পানি ঢেলে দিলেই সাপ খুব সহজেই বের হয়ে চলে যাবে, বের হয়ে আসবে, গর্ত থেকে বেরিয়ে পড়বে। ঠিক সেভাবেই এইরকম মাজার পূজারী, এইরকম কিছু ভণ্ড, এইরকম কিছু পীর দরবেশ বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই ঘাপটি মেরে বসে থাকুক না কেন, তাদেরকে গরম পানি দিয়ে উপরে বের করে নিয়ে এসে তাদেরকে শায়েস্তা করতে হবে, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। কেননা তারা সুন্দর এবং সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে, ভুল জ্ঞান তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের পথ থেকে বিপদগামী করে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেয়। এই জন্য এইরকম ভণ্ড পীর মাজার পূজারী যেখানেই থাকবে, সেখানেই আমাদেরকে হকের আওয়াজ তুলতে হবে। সাধারণ মানুষকে যেন কোনোভাবেই এই ভণ্ড পীর মাজার পূজারী যেন ধোঁকা দিতে না পারে। তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে সেই বুজুর্গ আমর বিন লুহাই যে মসজিদের ভেতরে মেম্বারের সামনে সেই মূর্তিটাকে যখন দাঁড় করিয়ে রাখলো, আর সেই মূর্তির ফজিলত যখন সাধারণ মানুষদেরকে বর্ণনা করতে লাগলো, তখন সাধারণ মানুষ মনে মনে চিন্তা করলো যে এই মূর্তির যদি এতই ফজিলত হয়ে থাকে, এই মূর্তি রাখা যদি এতই বরকতের হয়ে থাকে, তাহলে এটা শুধু মসজিদের মেম্বারের সামনে থাকবে কেন? এটা তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকা দরকার। তো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান এমন ভাবে শিরক মানুষের ভিতরে প্রবেশ করিয়ে দেয়, ঢুকিয়ে দেয়, যেমন ভাবে ছোট্ট ছোট্ট পিপিলিকা গুড়ি গুড়ি পা দিয়ে হেঁটে যায়, বোঝার কোনো কায়দা নাই, ঠিক সেভাবেই শয়তান মানুষদেরকে খুব সূক্ষ্মভাবে স্মুথলি মানুষের ভেতরে ঢুকিয়ে দেয়, সাধারণ মানুষদেরকে ধোকায় ফেলে, সাধারণ মানুষদেরকে শিরকের মধ্যে লিপ্ত করে ফেলে। তো সেখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। তাই আমরা এখান থেকে জানতে পারি যে জাজিরাতুল আরব অর্থাৎ আরব বিশ্বের মূর্তি পূজার জনক, তার নাম হচ্ছে আমর বিন লুহাই।